السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আজকের এই জুমায় আমাদেরকে কোনো প্রকার অশান্তি ছাড়া সুন্দর নিরাপদ পরিবেশে সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 4-5 দিন আগের যে ঘটনা, যে ট্র্যাজেডি, এর মাধ্যমে আজকে শত শত পরিবারে যে কান্না, যে বেদনা, যে অশান্তি বিরাজমান, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের যে সমস্ত ছোট্ট বন্ধুরা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। জান্নাতের পাখি হয়ে তাদেরকে ফেরদাউসে বিচরণের তৌফিক দান করুন।
আর যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা দ্রুত সহজে তাদেরকে শেফা দান করুন। তাদের যে সমস্ত আত্মীয় স্বজন যারা ভুক্তভোগী পরিবার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই, তবে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে সান্ত্বনা দিতে পারেন। আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে এই বেদনা ভোলার তৌফিক দান করুন এবং এই সমস্ত পরিবার যা কিছু হারিয়েছে এর থেকে উত্তম বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দান করুন, আখিরাতেও দান করুন। আগুনে পোড়া কোনো মানুষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেয়া এটা হারাম। আল্লাহ তাআলা নিজে জাহান্নামীদেরকে আগুন দিয়ে শাস্তি দেবেন। এজন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দিতে নিষেধ করা হয়েছে, কারণ যে কোনো শাস্তির চাইতে এইভাবে শাস্তিটা অনেক বেশি কঠিন। কোনো মাকে বাবাকে ডাক্তার বলেছে আপনার সন্তানের জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা দ্রুত তাকে মৃত্যু দিয়ে দেয়। মা জিজ্ঞেস করলো আমি আমার সন্তানের জন্য এই দোয়া করব যে আল্লাহ তাআলা তাকে দ্রুত মৃত্যু দিয়ে দেয়? বলল যে সে তো বাঁচবে না, কিন্তু তার যে অশান্তি, তার যে বেদনা, তার যে কষ্ট, এটা তো সহ্য করার মতো না। কলিজা, ফুসফুস, কিডনি সব শেষ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, শুধু একটা নয়, অসংখ্য ঘটনা, এক এক রকম অবস্থা। যারা মারা গেছে তাৎক্ষণিক মনে হয় তারাই বেঁচে গেছে, যারা 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ পর্যন্ত বাঁচতেছে, এরপর মৃত্যুবরণ করবে, তাদের অশান্তি কি এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যারা বাহিরে থেকে দেখতেছে তাদের পক্ষেও এটা দেখা সহ্য করা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা এই সমস্ত ভাই বোনদের প্রতি রহম করুন। আমরা আজকে জুমায় এই বিষয়ে একটু কথা এই জন্য বলবো, আজকে ওই সমস্ত ভাই বোনরা বিপদগ্রস্ত হয়েছে। আমরা যে মুসিবতের শিকার হব না এটার কি নিশ্চয়তা আছে? মাঝখানে পুরান ঢাকায় আগুন লাগে নাই? লাগছে। তাহলে এখন মাইল স্টোনে হয়েছে, কিছুদিন আগে এখানে হয়েছে, এর আগে বঙ্গবাজারে আগুন লেগে অনেক ভাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর ফেনীতে ছাদের উপরে আরো প্রায় 20 হাত, 30 হাত, 50 হাত উপরে পানি, হেলিকপ্টার দিয়ে অনেকে উদ্ধার করতে হয়েছে, অনেকে সেখানে মারা গেছে। এক এক জায়গায় এক একভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আজকে তারা আক্রান্ত, কোন সময় আল্লাহ তাআলা আমাদেরকে আবার কোন পরীক্ষায় ফেলে কেউ বলতে পারবে না। এক গাড়িতে স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে সবাই একসাথে মারা গেছে, শুধু বাবা জীবিত আছে। এরকম অনেক কঠিন কঠিন পরিস্থিতির মুখোমুখি অনেক সময় আমাদেরকে হতে হয়। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কি দৃষ্টিভঙ্গি, এটা আমাদের জানা থাকলে এই সমস্ত বিপদ আর মুসিবতে আমাদের করণীয় কি সেটা আমরা জানার সুযোগ পাব।
সেজন্য আজকে আমি আপনাদের সামনে কিছু আয়াত আর কিছু হাদিসের উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, প্রথমত আমরা হলাম ঈমানদার, ঠিক কিনা? ঈমানের জন্য শর্ত হলো 6টা বিষয়ে বিশ্বাস করা। কয়টা বিষয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলো তো বুঝছেন, আল্লাহ, ফেরেশতা, আখিরাত, কিতাব, নবী রাসূল, হ্যাঁ, এটা বুঝছেন। আর আরেকটা আমরা পড়ি ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা কিন্তু আমরা পড়ি। তাকদীরের ভালো ফয়সালা, তাকদীরের মন্দ ফয়সালা। তাকদীরের ভালো ফয়সালা, তাকদীরের মন্দ ফয়সালা, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এই বিশ্বাস করা। এটা কিন্তু আপনার ঈমানদার হওয়ার জন্য শর্ত। এটা মানা যে তাকদীরের প্রতি বিশ্বাস, যে তাকদীরের ব্যাপারে যে ভালো ফয়সালা হয়, তাকদীরের ব্যাপারে যে মন্দ ফয়সালা হয়, এটা কার পক্ষ থেকে নির্ধারিত? এই বিশ্বাসের ঘাটতি যদি কারোর মধ্যে থাকে, ও ভাই, ওই লোকটা ঈমানদার হবে না। ওই লোকটা ঈমানদার? হ্যাঁ, আপনি তাকদীরের মন্দ ফয়সালা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে পারেন, এই অধিকার আপনার আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, মুক্তি চাই। কোত্থেকে? মিন সুইল কাযা, মন্দ ফয়সালা থেকে। তাকদীরের মধ্যে আমার ব্যাপারে যে মন্দ ফয়সালা, খারাপ কিছু লেখা আছে, এর থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। এটা আপনি চাইতেই পারেন, এই অধিকার আপনার আছে। কিন্তু খেয়াল করবেন, ফয়সালা কোথায় হয়? বুখারী শরীফের হাদিস, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নতফা। কোন ব্যক্তিকে যখন সৃষ্টি করা হয়, তখন সর্বপ্রথম সে তার মায়ের পেটে নতফা, বীর্য হিসাবে 40 দিন থাকে। কয়দিন? 40 দিন পর্যন্ত বীর্য, নতফা মানে হলো বীর্য হিসেবে 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। এরপরে 40 দিন পর্যন্ত এটা আলাকা। আলাক মানে হলো জোকের মতো। কিসের মতো? জোকের মতো থাকে 40 দিন। কয়দিন গেল? 80 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। এরপরে 40 দিন পর্যন্ত এটা রক্তপিণ্ড হয়, গোশতের টুকরা। কি হয়? এটা তখন একটা টুকরায় পরিণত হয়। 40 এইভাবে অবস্থান করে। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান। এই 40 পরে 40 কত দিন? হ্যাঁ, 120। 120 দিন পর আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠায়। 120 দিন পর তার কাছে একটা ফেরেশতা পাঠায়। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত। ওই গোশতপিণ্ডের মধ্যে, ওই টুকরার মধ্যে 4টা কথা ওই ফেরেশতা লিখে দিয়ে যায়। কয়টা কথা? 4টা কথা লেখে।
ওয়ায়ুকালু লাহু, তাকে বলা হয় উক্তুব, লেখো। উক্তুব, লেখো। কি লেখো? আমালাহু, তার আমল লেখো। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ, যত হারাকা, যত অ্যাক্টিভিটি তার আছে সব লেখো, সব লেখো। রিজকা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু সে রিজিক ভোগ করবে সব লেখো। ওয়া আজালাহ, তার আজল লেখো। সে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পৃথিবীতে অবস্থান করবে এটা লেখো। আজাল কি বলা হয় এটাকে? আজাল। আর কি লেখো? ওয়া শাকিয়ুন আও সাঈদুন, এটাও লেখো। সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? সে কি জান্নাতি নাকি জাহান্নামী? সে কি দুর্ভাগা মানে জাহান্নামী? শাকি মানে হলো, সাঈদ মানে হলো সৌভাগ্যবান, মানে সে কি জান্নাতি? এটাও লেখো, এটাও লেখো। এই কারণে আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের মতে কোনো শিশু যদি 4 মাসের পরে মায়ের পেট থেকে বের হয়ে যায়, 4 মাসের পরে যদি মায়ের পেট থেকে বের হয়ে যায়, তাহলে তার দাফন হবে, তার কাফন হবে, তার গোসল হবে, স্বাভাবিক নিয়মে তার সব কিছু হবে, কারণ তার রূহ অলরেডি এসে গেছে। আর আমাদের হানাফি ইমামদের মতে না, কেউ যদি 9 মাস পরেও জন্মগ্রহণ করে, জন্মের পরে যদি কোনো আওয়াজ না হয়, কোনো নাড়াচাড়া না হয়, তার দাফন কাফন হবে না, তাকে এমনি খাদ একটা করে এর মধ্যে তাকে পুঁতে ফেলতে হবে। কিন্তু অন্যদের মতে যেহেতু তার রূহ এসে গেছে, আবার সে জীবিত জন্মগ্রহণ করুক আর মৃত জন্মগ্রহণ করুক, 4 মাস পরে যেহেতু সে জীবিত ছিল মায়ের পেটে, সুতরাং তার এগুলো সব করতে হবে। কথাকে বুঝে আসছে? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হলো 3:40 পরে তাকদীর লেখা হয়। কি লেখা হয়? তাকদীর লেখা হয়। কি রকম তাকদীর দেখেন, ফাইন্নার রাজুল মিনকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব। এখন এই লোকেরে ফেরেশতা লিখে রাখছে এই লোকটা হলো জাহান্নামী। কি? জাহান্নামী। কিন্তু এই লোকটা করতেছে জান্নাতের আমল। কি কাজ করতেছে? জান্নাতের আমল। জান্নাতের আমল করতে 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 মোটামুটি আর 1 বিঘত বাকি আছে জান্নাতের আর তার মাঝে। কিন্তু তাকদীরে লেখা কি? তাকদীরে লেখা জাহান্নামী। এখন তার উপরে ওই তাকদীর প্রযোজ্য হবে। সে এখন জান্নাতের কাজ না করে সে ইউ টার্ন করবে। এবার সে তার কাছে আর জান্নাতের কাজ ভালো লাগবে না, তার কাছে আর আল্লাহ রসুল আখিরাত পরকাল এগুলো ভালো লাগবে না। সে জাহান্নামের কাজ করবে, করতে থাকবে এবং একটা পর্যায়ে সে জাহান্নামের কোনো কাজের মাধ্যমেই দুনিয়া থেকে বিদায় নেবে। এই তাকদীরের মধ্যে লেখা থাকবে এই লোকটা হলো জান্নাতি। কি? জান্নাতি। কিন্তু সে দুনিয়াতে জাহান্নামের কাজ করতেই আছে, করতেই আছে, করতেই আছে, করতেই আছে, এবং এতটাই সে জাহান্নামের কাছে চলে গেছে যে আর 1 বিঘত বাকি আছে জাহান্নামে যাওয়ার। কিন্তু তার তাকদীরে লেখা কি? জান্নাত। 100 লোক হত্যা করার পরে তার মাথার মধ্যে ঢুকছে এই অবস্থায় আমি যদি আল্লাহর কাছে যাই আমার অবস্থা কি হবে?
আমার এই অপরাধের মুক্তি লাভের কোনো উপায় আছে কিনা। সে তখন সন্ধান করতে থাকবে আমার এই অপরাধ কিভাবে মোচন হয়, কোনো উপায় আছে কিনা। তখন সে হুজুর খোঁজা শুরু করবে, কি ঠিক কিনা। একটা পর্যায়ে সে ইউটার্ন করবে, তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে এবং তার অন্যায় অপকর্মের জন্য সে কান্নাকাটি করবে, করতেই থাকবে এবং সে যেই কয়দিন বেঁচে থাকবে ভালো আমল করবে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। ও ভাই, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে রেখেছেন কিভাবে আমার আপনার মরণ হবে। এটা কিন্তু সেখানে লেখা আছে। মায়ের পেটে 140 দিনের মাথায় তাকদীর লেখা হয়। মূলত লৌহ মাহফুজের মধ্যে যেই কিতাবের মধ্যে তাকদীর লেখা, সেটা কখন লেখা হয়েছে? হাদিসে আসছে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছে। সূরাতুল হাদীদের মধ্যে 22 এবং 23 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। তোমাদের জীবনে এবং পৃথিবীতে যেই মুসিবত হোক না কেন, সবটাই ওই কিতাবের মধ্যে, ওই তাকদীরের মধ্যে লেখা। কখন লেখা হয়েছে? মিন ক্বাবলে আন নাবরাহা, পৃথিবী সৃষ্টির আগে। পৃথিবী সৃষ্টির আগে। কেন আল্লাহ এটা আগে লিখছেন? লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ এটা আগে এই জন্য লিখছেন যাতে করে কোনো কিছু পেয়ে আনন্দিত না হও আর কোনো কিছু হারিয়ে হতাশ না হও। ওই মা নিজেকে নিশ্চয়ই ধিক্কার দিচ্ছে যে আমি আমার সন্তানটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। যেই সন্তান অসুস্থ থাকার কারণে 2 দিন মাইলস্টোন স্কুলে পাঠাই নেই, ওখানকার নিয়ম হলো 3 দিন অনুপস্থিত থাকলে ফাইন হয়। সন্তান অসুস্থ, এই জরিমানা থেকে মুক্ত হওয়ার জন্য বাবা মা অসুস্থ সন্তানটাকে স্কুলে পাঠিয়েছে। আর সেই দিনই বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। এখন বাবা মার তো আফসোস থাকতেই পারে, কেন আমি তাকে পাঠাইলাম, কেন আমি পাঠাইলাম, আমি যদি না পাঠাইতাম আমার সন্তানটা মরতো না। এরকম বলার সম্ভাবনা আছে নাকি নাই? কিন্তু না, আল্লাহর বক্তব্য হলো সে ওই দিন সেখানে যাবে এবং এভাবেই সে মৃত্যুবরণ করবে। ও ভাই, আমাদের এই মুসিবত থেকে অনেক কিছু শেখার আছে। অনেকের মাসুম বাচ্চা বিদায় নিয়েছে। কি? অনেকের মাসুম বাচ্চা, যারা কোনো অপরাধ করেনি, অপরাধ করার বয়সে উপনীত হয়নি, আল্লাহ তাআলা তাদের কলিজার এই টুকরাকে তাদের কাছ থেকে নিয়ে গেছেন। আমি ওই সমস্ত ভাই, বোন, বাবা এবং মাকে বলবো, আপনারা সবর করুন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমি যে আমার বান্দার নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে তাকে আমার কাছে নিয়ে আসলাম, আমার গোলামের প্রতিক্রিয়া কি? ফেরেশতা বলবে সে ইস্তেরজা করেছে, সে ইন্না লিল্লাহ পড়ছে। কি পড়ছে? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। সে সবর করেছে এবং আপনার কাছে সে পুরস্কারের প্রত্যাশা করতেছে। আপনার কাছে সে পুরস্কারের প্রত্যাশা করতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা আমার এই গোলামের এই ছোট্ট বাবুর জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর ওই ঘরের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। কিসের ঘর? প্রশংসার ঘর। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, ছোটে টুমরও আপনারাও দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনাদেরকেও বিদায় নিতে হবে। এইভাবে না হয় অন্য কোনোভাবে হলো আপনাদেরকে বিদায় নিতে হবে। কিন্তু আশা করা যায় আপনার এই সন্তান শহীদি মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, শহীদ কারা? সাহাবারা বললেন, শহীদ হলো তারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, তারা হলো শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। শহীদদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। নিঃসন্দেহে যারা জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেছে তারা শহীদ, তবে কেবলমাত্র ওই সংখ্যার মধ্যেই শহীদদের সংখ্যা সীমাবদ্ধ নয়। শহীদদের সংখ্যা কি নয়? সীমাবদ্ধ নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাতউনু শাহীদুন, যারা মহামারীতে মারা যায়। কিসে? মহামারীতে মারা যায়। করোনায় অনেকে মারা গেছে না? হ্যাঁ, অনেকে করোনায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর মিছিল আমরা লক্ষ্য করেছি। অত্যন্ত নির্দয় আর নিষ্ঠুর আচরণ তখন হয়েছে। বাবাকে সন্তান দেখতে পারে নাই, সন্তানকে বাবা দেখতে পারে নাই, ভাই বোন কাছে যায় নাই। কি এক কঠিন পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছে। প্রাণের স্বামী মারা গিয়েছে, স্ত্রী চিন্তা করলো আমি সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, কাছে যাই নাই, দূর থেকে দোয়া করেছে। এরকম অবস্থা হয়েছে না? ওই সমস্ত সময়ে যারা করোনায় মৃত্যুবরণ করেছে, এদের মধ্যে থেকে যারা ঈমানদার, আশা করা যায় তাদের এই মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু। কি বলেন, ঠিক কিনা? কিন্তু শব্দ এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঈমানদার হওয়া শর্ত। কি শর্ত? কারণ ঈমান ছাড়া পরকালে আল্লাহ তাআলার কাছে কোনো ভালো পুরস্কার প্রত্যাশা করার কোনো সুযোগ নেই। সুতরাং ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ঈমানি হালাতে যিনি জীবন যাপন করবেন, তার যদি মৃত্যু মহামারীতে হয়, তাহলে এই মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। ওয়াল গারিকু শাহীদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পানিতে ডুবে মারা যায় তারা কি? তারাও শহীদ। পানিতে ডুবে মারা গেলে তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদুন। পক্ষাঘাতে যারা মারা যায়, পক্ষাঘাত কি? এটা মনে হয় এক ধরনের রোগ হতে পারে, তাই না? এই পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মাবতুনু শাহীদুন। পেটের পীড়ায় যারা মারা যায়। কিসের পীড়ায়? পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবুল হারিকি শাহীদুন। হারিক, যারা অগ্নি দগ্ধ হয়ে মারা যায় তারাও শহীদ। আগুনে পড়ে যারা মারা যায় তারা কি? শহীদ। তাহলে আপনার সন্তান
আপনার নিষ্পাপ সন্তান সে যদি জ্বরেও মারা যেত, অন্য কোনো কারণেও যদি স্বাভাবিক তার মৃত্যু হতো, তাহলেও আল্লাহ তাআলা সবর করার কারণে আপনাকে বাইতুল হামদ নামক জান্নাতে প্রবেশ করাতো। এখন তো আপনার যে ছোট্ট সোনার পাখিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি ডবল পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন, কারণ আপনার সন্তান শাহাদাত বরণ করেছে। আপনার সন্তান শাহাদাত বরণ করেছে। হতে পারে আপনি আপনার কোনো আমলের কারণে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারেন নাই, আপনার যথেষ্ট সৎকর্মের অভাবে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, জাহান্নামে আপনার যাওয়ার হুকুম হয়েছে। এই নাবালেগ সন্তান আপনার কাছে সুপারিশ করবে, এই শহীদ সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি আমার বাবাকে ছাড়া, আমি আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই কথাগুলো খেয়াল করে করে আপনাকে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই ছাড়া তো কোনো উপায় নেই, সবর তো করতেই হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি যুগে যুগে পরীক্ষা করি, খৌফ ভয় দিয়ে, অর্জুর ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করি। যেমন আজকে গাজায় পরীক্ষা চলতেছে, একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে খাদ্য সংকট। ৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, এটা একটা পরীক্ষা। এরকম আছে নাকি নাই? সিরিয়ার দারপুরে সেখানেও কিন্তু এই খাদ্য সংকট চলতেছে, মুসিবত চলতেছে, নিরাপত্তাহীনতা চলতেছে। এক এক সময় এক একভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে পরীক্ষা করে থাকেন। এরপরে জান এবং মালের ক্ষতির মাধ্যমে, জান এবং মালের, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মারা গেছে, কলিজা টুকরা সন্তান বিদায় নিয়েছে। মাইলস্টোনের একজন টিচার 20টা শিশুকে নাকি তিনি উদ্ধার করেছেন। তার স্বামী কান্না করে করে বলতেছে যে ওর তো 2টা সন্তান আছে, সে তো সেই দিকে খেয়াল করলো না, কারণ তার চিন্তা হলো স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা আছে ওরাও তো আমার সন্তানের মতোই, তাদেরকে বিপদে ফেলে আমি তো একে একে নিজেকে সেভ করতে পারি না। ঠিকই তিনিও শাহাদাত বরণ করলেন। এখন স্বামী স্ত্রীকে হারিয়ে পাগল প্রায়, যে সংসার দেখতো, যে তার সন্তানের পড়াশোনা দেখতো, স্বামীকে আগলে রাখতো, এখন সে অসহায় হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এটাও একটা পরীক্ষা। জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে। মাঝখানে আমাদের বঙ্গবাজারে আগুন লেগেছে, রাজধানী সুপার মার্কেটে আগুন লেগেছে, মুহূর্তের মধ্যে অনেক কোটিপতি সর্বশান্ত হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। এরকম আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলতেছেন এটা পরীক্ষা, এটা আমি করব, এটা আমার সিদ্ধান্ত। এখন তোমরা কি করবা? আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি এই সমস্ত মুসিবতে যারা সবর করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন। কি দেন? সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন শুনবেন সমানে এটা পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন।
আল্লাহ তাআলা আপনার বোঝাকে সহজ করে দেবে। মুমিন ইমানদার উপরে যখন মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহ, ওগো আল্লাহ আমরা সবাই আপনার। আমরা সবাই কার? আমি আপনার, আমার স্ত্রী আপনার, আমার স্বামী আপনার, আমার সন্তান আপনার, আমার সম্পদ আপনার, আমার সব কিছু আপনার, আমিও আমার না, সব কিছু আপনার। আমরা আপনার কাছ থেকে এসেছি, আপনার কাছেই আমরা আবার ফেরত যাব। এই কথাগুলো যখন আপনি বলতে থাকবেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমি আমার গোলামকে পরীক্ষা করেছি, আমার গোলাম আমাকে স্মরণ করে সে পরীক্ষায় পাস করেছে। যদি এমন হয় কি হবে? পুরস্কার কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন এইভাবে মুসিবতের মধ্যে যারা ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ সাহায্য চায়, অ্যাবনরমাল কোনো অ্যাটিটিউড শো না করে, হাউমাউ করে কান্নাকাটি না করে, বরং সবর করে, আল্লাহ তাআলার কাছে শক্তি সামর্থ্য কামনা করে, সবর করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন সবর করতে পারি। রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ তুমি আমাকে সবর করার তৌফিক দান করো আর মুসলিম হিসেবে আমাকে দুনিয়া থেকে তুমি বিদায় দাও। যদি এমন হয় কি হবে? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এরা হলো ওই সমস্ত লোক যাদের উপরে আল্লাহর রহমত, দয়া আর অনুকম্পা বর্ষিত হবে। উলাইকা হুমুল মুহতাদুন। আর এরা সঠিক পথে আছে। আর এরা কি আছে? সঠিক পথে আছে। ও ভাই, যে কোনো মুসিবতের পুরস্কার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। পারে না। উম্মে সালামা একজন মহিষী নারী, তার অনেকগুলো সন্তান ছিল। যুদ্ধের ময়দানে তার স্বামী আবু সালামা তিনি আহত হলেন। এতটাই আহত হলেন, কিছুদিন পর তিনি শাহাদাত বরণ করলেন। তার মৃত্যুতে উম্মে সালামা হতবিহ্বল হয়ে পড়লেন। আবু সালামার মতো মহান স্বামীকে তিনি হারিয়ে ইতিম সন্তানগুলো তার কাঁধে, তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন, কি করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। ও উম্মে সালামা, তুমি বিপদগ্রস্ত হয়েছো, এখন তুমি আল্লাহর কাছে এই দোয়া করো। তিনি যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, তিনি অর্থ খুব সহজেই বুঝতে পেরেছেন। এর অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবতের পুরস্কার দাও, আর আমি যা হারিয়েছে এর থেকে উত্তম বিনিময় তুমি আমাকে দান করো। উম্মে সালামা বলল, আবু সালামার মতো স্বামী হারাইলাম, এর থেকে উত্তম পুরস্কার কি হতে পারে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক দোয়া করতেছেন, আমল করতেছেন। কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব করলেন। তিনি সেই বিয়ে প্রত্যাখ্যান করলেন। হযরত ওমরের মতো ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব করলেন, তিনি সেই বিয়েতে রাজি হন নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব করলেন। জলিলুল কদর বড় বড় সাহাবীদের অনেকে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, তিনি কারো বিয়েতে সম্মত হন নাই। কিন্তু অবশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিলেন। এবং তিনি বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার নারী পুরুষের মা হওয়ার গৌরব অর্জন করেছেন। উম্মুল মুমিনিন, ও ভাই, সুতরাং বিপদ মুসিবত কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। এখন বিপদ মুসিবতে আপনি মুসিবত বললে তো কোনো কাজ হবে না, এর মাধ্যমে তো আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু আল্লাহকে যদি স্মরণ করেন, আপনি যদি সবর করেন, আল্লাহর কাছ থেকে যদি আপনার মুসিবতের পুরস্কার প্রত্যাশা করেন, তাহলে যেই আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন, আপনাকে দিয়ে আবার নিয়ে গেছেন, সেই আল্লাহ চাইলে এর থেকে উত্তমটা আপনাকে দিতে পারেন নাকি পারেন না? পারেন। তাই আসুন যে কোনো মুসিবতে আমরা আল্লাহ তাআলার মুখী হই, আর আল্লাহ মুখী করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিয়ে থাকেন। হ্যাঁ, আজকে আসার সময় এক মায়ের কান্না শুনতেছি। তিনি বলতেছেন, আমি আমার পাখির কাছে কখন যাব? আমি আমার এই লম্বা জার্নি আমি কিভাবে একা একা তাকে ছাড়া আমি অতিক্রম করব? নিঃসন্দেহে এটা অনেক বেশি কষ্টের, নিঃসন্দেহে। মানে ওই মা এখন আর দুনিয়াতে বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা খুঁজে পাচ্ছে না, যে আমি মারা গেলে আমার পাখির সাথে আমার দ্রুত দেখা হবে। গত কয়েকদিন আগে নরসিংদীতে এক ভাই, তার স্ত্রী মারা গেল। তিনি বললেন যে সবার কথা যাই হোক, আমার ছোট্ট মেয়েটা, সে হয়তো শুনছে মারা গেলে মায়ের সাথে দেখা হবে, মারা গেলে। এখন সে তার বাবাকে বলতেছে, বাবা, আমি যদি এখন গাড়ির নিচে পড়ে মারা যাই, তাহলে তো আমার সাথে দেখা হবে না আমার। এই ছোট্ট শিশু যখন বাবার এই কথা বলে, তিনি তো স্ত্রী পাইয়া তিনি স্ত্রীর প্রয়োজন পূর্ণ করতে সক্ষম হচ্ছেন, কিন্তু এই ছোট্ট শিশু তো তার মায়ের কথা বলতে পারতেছে না। তার বক্তব্য হলো, আমি মারা গেলে মায়ের লোকে দেখা হবে। এখন কখন মারা যায় এটা তো ঠিক নাই। এখন আমি যদি গাড়ির নিচে মারা যাই, তাহলে তো মনে হয় আম্মার সাথে আমার দেখা হয়ে যাবে। এইভাবে অনেক নিকটাত্মীয়, অনেক কাছের মানুষকে হারিয়ে আমাদের দুনিয়াতে জীবনযাপন করাটা অনেকটা দুনিয়াতে না থাকার মতোই অবস্থা হয়ে যায়। কিন্তু আল্লাহর ফয়সালা না মানার তো কোনো সুযোগ নেই, যেহেতু আমরা বলেছি ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের যে কোনো ফয়সালা সেটা আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে যাক, আমি তার উপরে ঈমান আনলাম। কি বলেন, ঠিক কিনা? এই কারণেই তো আমি ঈমানদার। আসুন ভাইরা, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই আমরা আবার ফিরে যাব। আবার আল্লাহ তাআলা যেই সমস্ত বিপদ মুসিবত আমাদেরকে দিচ্ছেন, সেগুলো যাতে আমরা সবর করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।